কিছু কিছু মানুষ থাকেন যারা শুধু একটা দেশের নেতা নন, তারা হয়ে ওঠেন পুরো বিশ্বের জন্য আশার প্রতীক। আজ আমরা ঠিক এমনই একজনের গল্প শুনব, নেলসন ম্যান্ডেলা। সেই মানুষটা যিনি একটা বিভক্ত জাতিকে বর্ণবাদের শেকল থেকে বের করে এনেছিলেন আর দেখিয়েছিলেন গণতন্ত্রের পথ। চলুন শুরু করা যাক ম্যান্ডেলার নিজের বলা খুব শক্তিশালী একটা কথা দিয়ে। এই একটা লাইনেই না তার পুরো জীবনের লড়াইয়ের মূল সুরটা বাঁধা আছে। এই বিশ্বাসটাকেই তিনি সারা জীবন আঁকড়ে ধরে রেখেছিলেন। কিন্তু প্রশ্ন হল, কিভাবে একজন মানুষ সারা দুনিয়ায় শান্তি আর একতার এত বড় একটা প্রতীক হয়ে উঠলেন? আচ্ছা, চলুন তো আমাদের এই প্রথম অংশে এই রহস্যটাই একটু ভেদ করার চেষ্টা করা যাক। আচ্ছা, ব্যাপারটা একটু সহজ করে ভাবি। ম্যান্ডেলার যে লড়াই, সেটা কিন্তু শুধু দক্ষিণ আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। দেখতে দেখতে তিনি সারা পৃথিবীর সমস্ত অত্যাচারিত নিপীড়িত মানুষের কাছে ন্যায় বিচারের এক জীবন্ত প্রতীক হয়ে ওঠেন। তার গল্পটা হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক দারুণ অনুপ্রেরণা। এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, তিনি এটা করলেন কিভাবে? মানে, বর্ণবাদের মতো এত ভয়ঙ্কর একটা প্রথার শেকল ভেঙে একটা মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি বা বহুজাতিক গণতন্ত্রের জন্ম দেওয়া, এটা কিভাবে সম্ভব হলো? চলুন আমরা সেই অবিশ্বাস্য জার্নির আরও গভীরে যাই। ম্যান্ডেলার এই অসাধারণ যাত্রার গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে জানতে হবে তিনি ঠিক কিসের বিরুদ্ধে লড়ছিলেন। সেই ভয়ঙ্কর দমনমূলক ব্যবস্থাটা কী ছিল? ওটার নাম ছিল অ্যাপার্থাইড বা বর্ণবাদ। খুব সহজ করে বললে, অ্যাপার্থাইড ছিল এমন একটা সিস্টেম যেখানে মানুষের গায়ের রং দেখেই তার অধিকার ঠিক করা হতো। আর এই পুরো বৈষম্যটা ছিল রাষ্ট্রীয় মদতপুষ্ট, মানে আইন করে চাপিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের হাতেই ছিল সমস্ত ক্ষমতা। তাহলে দেখুন, ছবিটা একেবারে দুই মেরুর। একদিকে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসন, যেখানে সমাজটা দাঁড়িয়েই ছিল বর্ণবিদ্বেষ আর অত্যাচারের ওপর। আর ঠিক তার বিপরীতে ছিল ম্যান্ডেলার স্বপ্নটা, একটা বহুজাতিক গণতন্ত্রের স্বপ্ন, যেখানে সবাই মিলেমিশে থাকবে, সবার জন্য থাকবে সমান সুযোগ। তার পুরো লড়াইটাই ছিল কিন্তু এই দ্বিতীয় সমাজটা গড়ার জন্য। কিন্তু ন্যায় বিচারের জন্য এই লড়াইয়ের দামটাও ছিল অসম্ভব। ম্যান্ডেলাকে এর জন্য এমন এক ত্যাগ স্বীকার করতে হয়েছিল যা তাকে সোজা নিয়ে গিয়েছিল জেলের ভিতরে। ভাবা যায়, প্রায় ৩ দশক, ৩০টা বছর, জীবনের এতগুলো বছর তাকে জেলে কাটাতে হয়েছে। আর অপরাধ ছিল শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। শুধু এই সংখ্যাটাই কিন্তু বলে যায় তার আত্মত্যাগের গভীরতা কতখানি ছিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন? কারাগারের ওই ৪ দেয়াল তাকে দমাতে তো পারেইনি, বরং উল্টোটা হয়েছে। তার এই বন্দিদশা তাকে সারা বিশ্বে আরও বেশি পরিচিত করে তোলে। তিনি হয়ে ওঠেন নিপীড়িত মানুষের মুক্তির এক জীবন্ত কিংবদন্তি। ১৯৬৩ সালের বিখ্যাত রিভোনিয়া ট্রায়ালের কথা ধরা যাক। তার বিরুদ্ধে আনা হয়েছিল গুরুতর সব অভিযোগ, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত। কিন্তু ম্যান্ডেলা সেই মুহূর্তটাকে ব্যবহার করলেন একেবারে অন্যভাবে। তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নির্ভীকভাবে তুলে ধরলেন তার রাজনৈতিক আদর্শ। আর সেই বিচারটা হয়ে গেল তার রাজনৈতিক দর্শনের এক ঐতিহাসিক দলিল। তো দশকের পর দশক জেলে থাকার পর অবশেষে সেই মুক্তির দিনটা এলো। কিন্তু তার আসল কাজটা তো আসলে শুরু হলো এরপর থেকে। কাজটা কি? একটা গভীরভাবে বিভক্ত, ক্ষতবিক্ষত জাতিকে এক সুতায় বাঁধা। আর এরপর ইতিহাস যেন রকেটের গতিতে বদলাতে শুরু করল। ভাবুন একবার, ১৯৯০ সালে প্রেসিডেন্ট এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক তাকে জেল থেকে মুক্তি দিলেন। ঠিক তার ৩ বছরের মাথায় তিনি পেলেন নোবেল শান্তি পুরস্কার। আর তার পরের বছরই ১৯৯৪ সালে তিনি নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে। অবিশ্বাস্য। আর এখানেই ম্যান্ডেলার আসল মহত্বটা বোঝা যায়। তিনি তার নোবেল পুরস্কারটা কার সাথে ভাগ করে নিলেন জানেন? সেই এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে। অর্থাৎ যে মানুষটা একসময় তার প্রতিপক্ষ শিবিরের নেতা ছিলেন, তার সাথেই। এটা ছিল প্রতিশোধের বদলে এক হয়ে যাওয়ার পুনর্মিলনের এক অসম্ভব শক্তিশালী বার্তা। ১৯৯৪ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় তার মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছিল, সেগুলোই যেন হয়ে উঠেছিল নতুন দক্ষিণ আফ্রিকার মূল মন্ত্র। তিনি প্রতিশোধের কোনো কথাই বলেননি, বরং ডাক দিয়েছিলেন ঐক্যের। তার প্রথম এবং প্রধান লক্ষ্যই ছিল দশকের পর দশক ধরে জমে থাকা বিভেদের ক্ষতগুলো সারিয়ে তোলা। আসলে ম্যান্ডেলার লড়াই আর দর্শন, ওটা শুধু দক্ষিণ আফ্রিকার জন্য ছিল না। তিনি এমন এক আদর্শ রেখে গেছেন যা আজও সারা বিশ্বকে পথ দেখাতে পারে। মনে আছে সেই রিভোনিয়া ট্রায়ালের কথা? সেখানে তিনি যে আদর্শের কথা বলেছিলেন তা এক কথায় অসাধারণ।
তিনি পরিষ্কার বলেছিলেন তার লড়াইটা শুধু শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধেই নয়, তার লড়াই কৃষ্ণাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধেও। তার স্বপ্ন ছিল একটাই, এমন একটা গণতান্ত্রিক আর মুক্ত সমাজ যেখানে সব ধর্মের, সব বর্ণের মানুষ মিলেমিশে থাকবে আর সবার জন্য থাকবে সমান সুযোগ। মানে শুধু ক্ষমতার হাতবদল নয়, তিনি চেয়েছিলেন সবার জন্য সাম্য। আর তার সেই ঐতিহাসিক ভাষণ তিনি শেষ করেছিলেন এই কথাগুলো দিয়ে। এই একটা বাক্যই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে নিজের আদর্শের প্রতি তিনি কতটা দৃঢ় আর অবিচল ছিলেন। এই আদর্শের জন্য তিনি নিজের জীবন পর্যন্ত দিতে রাজি ছিলেন। নেলসন ম্যান্ডেলার জীবনটা শেষ পর্যন্ত আমাদের সামনে খুব গভীর একটা প্রশ্ন রেখে যায়। যে মানুষটা নিজের জীবনের প্রায় ৩০টা বছর জেলে কাটালেন, সেই মানুষটা কিভাবে তার প্রতিপক্ষকে ক্ষমা করে দিলেন? শুধু তাই নয়, একটা পুরো জাতিকে এক করলেন। তার এই যাত্রাটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে ক্ষমা করার জন্য আসলে কি লাগে, এর আসল শক্তিটা কোথায়।